তো এখন আছি আমরা আমাদের স্কুলে এবং আজকে আমরা হ্যাকিং যন্ত্র ব্যবহার করে আমাদের স্কুলের সব ফ্রেন্ডের সঙ্গে অনেক মজাদার একটা প্র্যাঙ্ক ভিডিও করব। এবং যেহেতু আজকে আমরা হ্যাকিং যন্ত্র ব্যবহার করে আমরা আমাদের স্কুলের সবার সঙ্গে একটা প্র্যাঙ্ক ভিডিও করব, তো বুঝতেই পারতো আজকের এই ভিডিওটা কতটা ইউনিক একটা ভিডিও হবে। এবং আজকের এই প্র্যাঙ্ক ভিডিওটা করার কারণে কিন্তু কারো কোনো প্রকার কোনো ক্ষতি হবে না, বাট যাদের সঙ্গে আজকের এই প্র্যাঙ্ক ভিডিওটা করব তারা কিন্তু এই দিনটার কথা সারা জীবন মনে রাখবে। তো চলো শুরু করা যাক। তো আজকের এই প্র্যাঙ্ক ভিডিওটা করার জন্য প্রথমে সম্পূর্ণ স্কুলের এরিয়াটা আমাদের নিজেদের দখলে নিয়ে আসতে হবে। সেজন্য আমরা গুগল ম্যাপের মাধ্যমে এই এরিয়াটাকে সম্পূর্ণ আমরা আমাদের নিজেদের দখলে নিয়ে আসবো। তো দেখো অলরেডি আমরা সেই কাজটা শুরু করে দিয়েছি এবং এইটা আমাদের নিজেদের দখলে আনলে কি হবে সেটা জাস্ট তোমরা এখনই দেখতে পারবা। এবং প্র্যাঙ্ক করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের এই কাজটা, যে আমাদের স্কুলের এরিয়াটাকে সম্পূর্ণ আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে এবং এইটা করতে আমাদের মাত্র 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগতে পারে। তো দেখো ফাইনালি স্কুলের এরিয়াটা কিন্তু আমরা আমাদের নিজেদের দখলে নিয়ে আসতে পেরেছি। অ্যান্ড এইখানে তোমরা যে লাল দাগগুলো দেখতে পারতেছো এইগুলো হচ্ছে মোবাইলের লোকেশন। এখন আমার স্কুলের মধ্যে কতগুলো মোবাইল ফোন আছে সবগুলো কিন্তু আমি সম্পূর্ণ স্পষ্টভাবে দেখতে পারতেছি। এন্ড এইগুলো ইউজ করেই কিন্তু আমরা আজকের এই প্র্যাঙ্ক ভিডিওটা করব। তো চলো এখন আমরা স্কুলে যাই। তো দেখো ফাইনালি এখন আমরা আমাদের স্কুলের মধ্যে চলে এসেছি এবং এখন কিন্তু আমরা আমাদের ফ্রেন্ডের সঙ্গে সেই প্র্যাঙ্ক ভিডিওটা করব। আর ভাবছি এরকম একটা ভয়ানক প্র্যাঙ্ক করলে তাদের রিয়াকশনটা কেমন হবে। আর তোমাদের যাদের এখনো আজকের ভিডিওতে লাইক করার কথা মনে নাই, অবশ্যই ভিডিওতে লাইক করো এবং তোমরা যারা চ্যানেলের নতুন দর্শক আছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড এখন আমরা স্কুলের পাশে এখানে একটা স্পেশাল জিনিস দেখতে পাই এবং আমরা চাইলে এটাকে সম্পূর্ণ আমরা আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারি। এটা নিয়ন্ত্রণে এনে এটা ইউজ করেও কিন্তু একটা প্র্যাঙ্ক আমরা করতে পারি। বাট এখন আমরা এই কাজ করব না, এট ফার্স্টে আমরা অন্যরকম একটা কাজ করব। তো এখন আমরা আমাদের প্র্যাঙ্ক করার মূল কাজটা শুরু করব। সেই জন্য দেখো এখন আমার স্কুলটা আমার পিছনে আছে এবং আমি কিন্তু আমার স্কুলের সামনে দাঁড়িয়ে আছি এবং যারা স্কুলে মোবাইল ফোন নিয়ে আসে তাদের সঙ্গে কিন্তু আমরা আজকে এই প্র্যাঙ্ক ভিডিওটা করব। তো চলো দেখি কে কে স্কুলে মোবাইল ফোন নিয়ে এসেছে। তো এখন আমি আমার মোবাইল স্ক্রিনটা তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। তো দেখো এখানে এটা হচ্ছে আমি এবং আমার পিছনে কিন্তু আমার স্কুল। এবং স্কুলে আসার আগে এখানকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু আমি আমার নিজের হাতে নিয়েছিলাম কম্পিউটার ব্যবহার করে। সেই কারণে এখন এখানে কতগুলো মোবাইল ফোন আছে সবকিছু কিন্তু আমি এখানে দেখতে পারবো। তো দেখো এখন কিন্তু আমি অলরেডি দেখতে পাচ্ছি যে আমার পিছনে এই স্কুলের মধ্যে কতগুলো মোবাইল ফোন আছে। আমার পিছনে যে স্কুল সেই স্কুলের মধ্যে কতগুলো মোবাইল ফোন আছে এখন কিন্তু আমরা সবগুলো মোবাইল ফোনের লোকেশনই কিন্তু আমরা আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পারতেছি। এবং আমি গণনা করে দেখেছি আমার পিছনে স্কুলের মধ্যে প্রায় 36টা মোবাইল ফোন আছে। তো আমার পিছনে স্কুলের মধ্যে যে 36টা মোবাইল ফোন আছে এখন আমি একসঙ্গে সেই 36টা মোবাইলে 100 বার ফোন পাঠাবো। তো দেখো এখান থেকে আমি 100 কল এবং 36 ডিভাইস সিলেক্ট করব। তো এখন আমি একটা ওয়েবসাইট ব্যবহার করে আমার পিছনে স্কুলের মধ্যে যতগুলো মোবাইল ফোন আছে সবগুলো মোবাইল ফোনে একসঙ্গে 100 বার ফোন পাঠাবো। তো দেখো জাস্ট আমি আমার মোবাইল স্ক্রিনে এখানে স্টার্ট অপশনের উপর চাপ দিছি আর দেখো জাস্ট এইখানে যখন চাপ দিলাম তখন অ্যাক্টিভ হয়ে গেছে। মানে এখন আমার পিছনে যতগুলো মোবাইল ফোন আছে সবগুলো মোবাইল ফোনে একসঙ্গে 100 বার মিস কল যাবে। তো এখন কিন্তু এই কাজটা শুরু হয়ে গেছে। মানে আমার পিছনে স্কুলের মধ্যে যতগুলো মোবাইল ফোন আছে সবগুলো মোবাইল ফোনে এখন ঠিক এরকম করে ফোন যাওয়া শুরু হয়ে গেছে। তো এখন ভাবতে পারতেছো যে এই বিল্ডিং এর মধ্যে যারা যারা আছে তাদের রিয়াকশনটা কি হচ্ছে, যে তাদের মোবাইলে একসঙ্গে 100টা ফোন যাচ্ছে। বাট দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে মেয়েদের ক্লাসরুম এবং এখানে ছেলেদের প্রবেশ নিষেধ। আর সেই কারণে এখন ক্লাসের মধ্যে সকলের রিয়াকশনটা যে কি হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারতেছি না। এখানে কিন্তু আমাদের প্র্যাঙ্কটা সাকসেস হয়েছে কিন্তু সকলের রিয়াকশন কি হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারি নাই। সেই কারণে এখন আমরা এই প্র্যাঙ্কটা অন্যভাবে করব। আর জাস্ট ভাবো ক্লাসের সকলের মোবাইলে একসঙ্গে 100 বার 100টা নাম্বার থেকে ফোন যাচ্ছে, মানে তাদের রিয়াকশনটা কি হচ্ছে। তো এখন আমরা আরো স্পেশাল একটা প্র্যাঙ্ক করব। দেখো ওই বিল্ডিংটার পাশে আমি জাস্ট ঠিক এইখানে দাঁড়িয়ে আছি, তোমরা ম্যাপে দেখো আমি ঠিক ওই বিল্ডিংটার পাশে আমি জাস্ট ঠিক এইখানে দাঁড়িয়ে আছি, তোমরা ম্যাপে দেখো আমি ঠিক এইখানে দাঁড়িয়ে আছি এবং আমার সামনে ওই বিল্ডিং। এবং এখন যেহেতু টিফিন টাইম সেই কারণে এখন সকলে মোবাইল ফোন হাতে করে নিয়ে বিল্ডিং থেকে বের হবে এবং ঠিক এই চান্সে আমরা অন্যরকম একটা ভয়ানক প্র্যাঙ্ক করব। তো দেখো এখানে এটা হচ্ছে আমি এবং এখন আমরা এখানে খুব মজার একটা কাজ করব। সেটা হচ্ছে দেখো এখান থেকে এই মেয়েটা হেঁটে যাচ্ছে এবং এই মেয়েটার কাছে এখন মোবাইল ফোন আছে। আমি কিভাবে বুঝলাম, দেখো আমি এখানে লোকেশন আকারে দেখতে পাচ্ছি এই মেয়েটার কাছে মোবাইল ফোন আছে, সেই মোবাইলের লোকেশন দেখতে পাচ্ছি, এমনকি মেয়েটার মোবাইল নাম্বারও আমি এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড এইখান থেকে দেখো যে এই পিছন থেকে একটা মেয়ে আসতেছে এবং এই মেয়েটার হাতেও মোবাইল ফোন আছে, সেটাও কিন্তু আমি এখানে খুব ভালো মতো দেখতে পাচ্ছি, এমনকি মেয়ের মোবাইল নাম্বারও দেখতে পাচ্ছি। এবং এইটা কিন্তু খুব ওপি একটা বিষয়, মানে এটা ইউজ করে তোমার যার ভালো লাগবে তার মোবাইল নাম্বারই তুমি নিয়ে নিতে
পারবা। আর হ্যাঁ, তোমাদের যাদের এখনো আজকের ভিডিওতে লাইক করার কথা মনে নয়, অবশ্যই ভিডিওতে লাইক করো। দেখো এই পাশ দিয়ে এই মেয়েটা আসতেছে, দেখো এই মেয়েটার কাছেও মোবাইল ফোন আছে। আমি এখানে সুস্পষ্টভাবে মেয়েটার মোবাইল ফোনের লোকেশন এবং নাম্বারটা দেখতে পাচ্ছি। দেখো টিফিন টাইমে এই মেয়েটা হঠাৎ করে স্কুল থেকে পালাচ্ছে কেন? দেখো এই মেয়েটার কাছেও মোবাইল আছে। তো চলো, এই মেয়েটা এখন টিফিন টাইমে স্কুল থেকে পালাচ্ছে। এখন এই মেয়েটার সঙ্গে আমরা আজকের বাকি প্র্যাঙ্কটুকু করবো, মানে অনেক ভয়ানক একটা প্র্যাঙ্ক করবো। তো চলো শুরু করা যাক। তো স্কুল থেকে এই মেয়েটা পালাচ্ছে, এই মেয়েটা কিন্তু আমার চেনা। তো এখন আমি এই মেয়েটার কাছে ফোন দেবো এবং ফোন দিয়ে জিজ্ঞেস করবো যে আজকে স্কুলে যখন তাদের মোবাইলে 100 বার ফোন গেছিল তখন তাদের রিয়াকশনটা কেমন হয়েছিল। তো অ্যাট ফার্স্টে আমাদেরকে দেখতে হবে যে এই মেয়েটা যাচ্ছে কোথায়। তো এখন আমি ওই স্কুল থেকে বাইরে আমার কম্পিউটারের সামনে যাব, তারপরে ওই মেয়েটাকে ফোন করবো। গাইস, তারপরে আমি বাসায় চলে আসি, বাট বাসায় আসার পরে দেখি ওই মেয়েটা এখনো বাসায় যায় নাই। ওই মেয়েটা গাড়িতে কোথাও যাচ্ছে। আর এখানে আমি শুধুমাত্র অপেক্ষায় থাকি যে মেয়েটা যখন গাড়ি থেকে নেমে কোনো জায়গায় দাঁড়াবে তখন মেয়েটাকে ফোন দেবো। আর তোমাদের যাদের এখনো আজকের ভিডিওতে লাইক করার কথা মনে নেই, অবশ্যই ভিডিওতে লাইক করো। এবং তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন দর্শক আছো, তোমরা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড দেখো মেয়েটা কিন্তু এখানে কালোখালী হাতিঝিল ব্রিজ এদিকে যাচ্ছে, বাট আমি বুঝতে পারতেছি না যে মেয়েটা এখানেই দাঁড়াবে নাকি এখান থেকে চলে যাবে। অ্যান্ড গাইস, তারপরে এখান থেকে দেখলাম যে মেয়েটা হঠাৎ করে গাড়ি থেকে নেমে গেলো, গাড়ি থেকে নেমে এই দিকে যাচ্ছে। আমার মনে হচ্ছে মেয়েটা এখানেই দাঁড়াবে। হ্যাঁ, মেয়েটা এখানে দাঁড়াইছে। তো এখন এই মেয়েটাকে আমরা ফোন দেবো। ফোন দিয়ে জাস্ট আমরা জিজ্ঞেস করবো যে আজকে যখন 100 বার ফোন এসেছিল তখন তাদের রিয়াকশনটা কেমন ছিল। তো চলো এখন তাহলে ফোন দেওয়া যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। কে আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপনি স্কুল থেকে পালিয়ে আসলেন কেন? আমি স্কুল থেকে পালাইনি, আমি স্কুল থেকে ছুটি নিয়ে এসেছি। কিন্তু কে আপনি? আচ্ছা, আপনি স্কুল শেষ করে বাসায় না গিয়ে আপনি হাতিঝিল ব্রিজে দাঁড়িয়ে আছেন কেন? আমার এক ভাই আসবে, তার সঙ্গে দেখা করব। কিন্তু আপনি কে? চিনতে পারলাম না। আচ্ছা, আপনি যখন স্কুলে ছিলেন তখন কি আপনাদের সঙ্গে অন্যরকম কিছু ঘটেছে? যেমন আপনাদের স্কুলে আপনাদের মোবাইলে কি অনেকবার ফোন এসেছে? হ্যাঁ, আমাদের সকলের মোবাইলে আজকে প্রায় 100 বার ফোন এসেছে, কিন্তু কে দিয়েছে সেটা জানি না। আপনার কি মনে হয় আপনাদের মোবাইলে একই টাইমে এতবার কে ফোন দিছে? আমি বুঝতে পারতেছি না কে ফোন দিয়েছে। সকলের মোবাইলে একই টাইমে তা 100 বার ফোন দিয়েছে। আর আপনার ভয়েসটা কেমন যেন চেনা চেনা লাগতেছে। আপনি কে? আচ্ছা, আমার পরিচয়টা আমি আপনাকে একটু পরে দিচ্ছি। আপনি অ্যাকচুয়ালি খুলে বলেন যে স্কুলে আপনার সঙ্গে আজকে কি ঘটনাটা ঘটেছে। আমরা স্কুলে ছিলাম, তখন হঠাৎ করে দেখি আমার মোবাইলে মিস কল আসতেছে। তারপরে কি হলো? আমার মোবাইলে মিস কল আসতেছিল, তখন হঠাৎ করে দেখি আমার আরেক বান্ধবীর মোবাইলেও মিস কল আসতেছে। তারপর স্কুলে যত মানুষের মোবাইল ফোন ছিল সকলেরই মিস কল এসেছে, তাও আবার 100 বার মিস কল এসেছে। আপনি কি গুনছিলেন যে 100 বার মিস কল এসেছে? উপরে দেখা যাচ্ছিল যে 100 মিস কল। আপনারা কি ভয় পেয়ে গেছিলেন? না, ভয় পেতে যাব কেন? আমরা সকলে অবাক হয়ে গেছিলাম। আমরা ভাবতেছিলাম যে কে এরকম করলো। কোনো অনুমান করছিলেন না যে কে এরকম করতে পারে? আমি মনে করছিলাম যে সিম কোম্পানির কোনো সমস্যা হয়েছে, সেই কারণে আমাদের সঙ্গে এরকম হচ্ছে। আচ্ছা, তাতে প্রায় কত সময় ধরে ফোন এসেছিল? প্রায় 1 মিনিট ধরে ফোন আসছে, 100টা ফোন আসছে। আপনাদের সঙ্গে হয়তো কেউ মজা করার জন্য এরকম ফোন পাঠাইছে। এই আপনার ভয়েসটা কেমন যেন চেনা চেনা লাগতেছে। আপনি ইদবান নাকি? আমাদের স্কুলে ক্লাস 10-এ পড়েন। হ্যাঁ, একদম ঠিক ধরছেন। আমার নাম্বারটা কই পাইলেন? আর হ্যাঁ, আপনার বাইকের উপরে আপনার ফেসবুক আইডির নাম লেখা, ওই নামে সার্চ দিলে আপনার আইডি আসে না কেন? তো গাইস, আজকের এই ভিডিওটা জাস্ট এখানেই শেষ করতেছি এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। এবং ভিডিওটা কারা কারা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এবং নেক্সট তোমরা কি সম্পর্কে ভিডিও চাও সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে এবং আরও একটা নতুন কন্টেন্ট নিয়ে। অ্যান্ড তোমাদের কোনো হেল্পের জন্য তোমরা যদি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে তোমরা কিভাবে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবা এখন চলো তোমাদেরকে ঠিক সেটা দেখিয়ে দিই। তোমরা এক্ষুনি আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করো, তারপরে আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করো এবং এখানে চাপ দাও। তারপরে এখানে টেলিগ্রামের উপর চাপ দিয়ে সকলেই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হও। যাদের মোবাইলে টেলিগ্রাম অ্যাপ নাই তোমরা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ নামাও, তারপরেও সকলে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হও। এবং এইখান থেকে কিন্তু তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবা। সেই কারণে তোমরা সকলেই এখানে